সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে পার্থ আমরা জানি যে জমায়েতের অনুমতি একমাত্র দিয়েছে রাজ্যের পক্ষ থেকে, যে বিকল্প জায়গা বলা হয়েছে এছাড়া আর অ্যাভিনিউ। সেক্ষেত্রে সাঁতরাগাছিতে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো একেবারে দু মানুষ সমান উঁচু দেখাই যাচ্ছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। দেখো দুর্গ তৈরি করা হয়েছে যাতে এখান থেকে কেউ যাতে নবান্নের দিকে যেতে না পারেন, তার জন্য এরকম দুর্গ বানানো হয়েছে। সাঁতরাগাছিতে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি প্রায় দু মানুষ উচ্চতা, প্রায় 10 ফুটের উচ্চতার এখানে কিন্তু এই রকম যে লোহা স্ট্রাকচার দিয়ে তৈরি করা ব্যারিকেড সেগুলো রয়েছে। এবং তার সঙ্গে কিভাবে তৈরি করা হয়েছে তোমায় দেখাবো। এই ব্যারিকেডগুলো একটার সঙ্গে অপরটার একেবারে স্ক্রু নাট বোল্ট দিয়ে শক্ত করে আটকানো রয়েছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছি সেখানে গর্ত খুঁড়ে অনেকগুলো জায়গায় সেখানে ঝালাই পর্যন্ত করে দেওয়া হয়েছে। গোটা যে চত্বর রয়েছে এটা হচ্ছে সাঁতরাগাছি, এই যে জায়গা রয়েছে সমস্তটাই কিন্তু এই রকমভাবে যে ব্যারিকেড সেইটা করে একেবারে এখানে তৈরি করা হয়েছে। গাড়ি চলাচল সেই সবটা এখান থেকে যাতায়াত করতে পারছে না। এবং অপর প্রান্ত যে ছবিটা দীপ্তেন্দুকে দেখাতে বলবো ছবিটি, সেখানে হচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং রাস্তার মধ্যে এই ব্যারিকেডগুলো যেগুলোকে করা হয়েছে তা সেগুলোকে একেবারে টান দেওয়ার জন্য যাতে না সরে যায়, তার জন্য এরকম রাস্তায় গর্ত খুঁড়ে এগুলোকে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি সে তাতে একেবারে আটকে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি এখানে জল কামান এর গাড়ি দেখাবো। জল কামান গাড়ি এখানে একটা দুটো দেখতে পাচ্ছি আমি, জল কামানের গাড়ি নিয়ে আসা হয়েছে। দুটি দমকলের গাড়ি এখানে নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, বজ্র রয়েছে। এবং দেখতে পাচ্ছি যেটা কমব্যাট ফোর্স, র্যাপিড ফোর্স মোতায়েন রয়েছে, টিয়ার সেল নিয়ে রয়েছে, লাঠিধারী পুলিশ রয়েছে। অর্থাৎ নবান্ন চত্বরকে এই যে জায়গা রয়েছে এখানে দুর্গে পরিণত করা হয়েছে বললেও কম বলা হয়। গোটা যে চত্বরটা সোজা আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে পারবো, সোজা যে চত্বর এই রাস্তা নবান্নের দিকে যায়, এই রাস্তায় পর যদি দেখি সারিবদ্ধভাবে শুধুমাত্র পুলিশের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে যে গাড়ি এখন যাতায়াত করছে সেগুলো হচ্ছে শুধু পুলিশের গাড়ি যাতায়াত করছে। এবং এখনও পর্যন্ত কিছু পাবলিক ভেহিকেল সেগুলো চলছে, তবে কিছুক্ষণের মধ্যে সেটাও বন্ধ করে দেওয়া হবে। এবং এক্ষেত্রে এখানেও কিন্তু সেই ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এইটা হচ্ছে সাঁতরাগাছির ছবি, যে সাঁতরাগাছি থেকে নবান্ন রাস্তা। এবং এখান থেকে যদি কেউ ভেঙে দিল ব্যারিকেড, তার পরবর্তীকালে কী হবে? তার পরবর্তীকালে এখান থেকে এগিয়ে কয়েক কিলোমিটার গিয়ে বেলেপোল, সেই বেলেপোলও দেখতে পেয়েছি সেখানেও যাতে মাছি গলতে না পারে তার জন্য সেখানেও ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই রকম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া চত্বরের এই যে প্রান্তে আমি রয়েছি, সাঁতরাগাছি, বেলেপোল, এই সমস্ত জায়গা সেখানে দেখতে পাচ্ছি একবারে সকাল থেকে এইরকম কিন্তু ব্যারিকেড করে পুলিশ, র্যাপিড ফোর্স তারা ইতিমধ্যে এসে পৌঁছে সাঁতরাগাছিতে। একেবারেই পার্থ প্রতিমা আমাদের দেখালো সাঁতরাগাছির ছবিটা, কার্যত বজ্র আটুনি দুর্গে পরিণত হয়েছে বিভিন্ন জায়গা।